হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে, তাই তো। আচ্ছা দেখো, আজকে তোমাদের আগামী 4 মাস আমি কি পড়াবো তার একটা রুটিন আমি তৈরি করেছি, ঠিক আছে? সেটা তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমাকে মাঝে মাঝেই একজন দুজন করে স্টুডেন্ট, এটা দেখছি প্রতি উইকে, যেমন লাস্ট আমাকে অনেক জিজ্ঞাসা করলো তোমাদের ব্যাচের যে স্যার আমাদের কি ফ্লুইড মেকানিক্স যে পড়াচ্ছেন, ফ্লুইড মেকানিক্সের গুপ্তার বইয়ের কোশ্চেনগুলো কি সলভ করাবেন? আপনি তো গেট আর ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রশ্নগুলো সলভ করাচ্ছেন এই মুহূর্তে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে, ঠিক আছে? স্বাভাবিক, জানার অধিকার তো আছেই, ঠিক আছে? কারণ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায়, এত বড় একটা পরীক্ষায় তোমরা বসতে চলেছো এবং আমার কাছে এসেছো যাতে সাবজেক্ট আমি তোমাদের শেখাতে পারি, ঠিক আছে? ফলে আমি কিভাবে কি প্রোগ্রাম করেছি সে তো আমার তোমাকে বলতেই হবে। প্রতি মাসে, এটা মে মাসে আমি কি পড়াবো তার একটা তোমাদের রুটিন তৈরি করে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের আগামী 4 মাস মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 4 মাস কি পড়াবো তার একটা রুটিন করে দিচ্ছি। আর দেখো, আজকে আমি অনুশ্রীকে বললাম যে পিএসসি যে ইয়ারলি ক্যালেন্ডারটা, ঠিক আছে, পাবলিশ করেছিল, সেই ইয়ারলি ক্যালেন্ডারটা আমাকে পাঠাও। তো তাতে দেখলাম মোটামুটি এপ্রিল মাস থেকে পরীক্ষা রয়েছে। দাঁড়াও, এপ্রিল না মে, আমি দেখলাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তুমি যে প্রথম আমাকে 8-9টা পেজের ইয়েটা পাঠিয়েছিলে, পিডিএফটা, ওটাই ইয়ারলি ক্যালেন্ডার, বুঝছো তো? সেখানে আমি দেখলাম তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পিএসসির মোটামুটি মার্চ মাস থেকে, ঠিক আছে? মার্চ মাস 18ই মার্চ থেকে, 18ই মার্চ ছিল হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সাম, ঠিক আছে? না, হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামে যাচ্ছি না, এটা তোমাদের এই এপ্রিল মাস থেকে ধরো। আমি এপ্রিল মাসে তোমাদের 13ই এপ্রিল সিডিএস এক্সামিনেশন ছিল, ঠিক আছে? ওই এপ্রিল মাস থেকে পরীক্ষার একটা পিএসসি ইয়ারলি ক্যালেন্ডার তৈরি করেছিল। তো চলে গেল, তো এপ্রিল গেল, মে গেল, এখনও তো ওবিসির কেসটা মেটেনি, ঠিক আছে? ওবিসির কেসটা মেটেনি এবং জুলাইয়ে নেক্সট হিয়ারিং রয়েছে এবং তা তো ডেটও দেয়নি স্পেসিফিক্যালি, ঠিক আছে? তো এটুকুন আমরা ধরে রাখতে পারি যে এবছর তো পরীক্ষা হচ্ছে না, ঠিক আছে? তাহলে কতটা সময় হাতে পাচ্ছি? জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 7 মাস হাতে পাচ্ছি সময়, ঠিক আছে? তো আগামী 7 মাসের মধ্যে জানুয়ারিতে পরীক্ষা হবে। আমি এই মানে নিজের মন থেকেই ধরে নিয়েছি যে যেভাবে এগোচ্ছে আর কি পরীক্ষার সমস্ত কারিকুলামগুলো, ঠিক আছে, তাতে আমার পুরোপুরি নিজস্ব ধারণা এবং কথা বলেছি, ঠিক আছে? পিএসসি ভবনে নিজে গেছি এবং আমার যে স্টুডেন্টরা ইন্টারভিউ দিতে গিয়েছিল জুনিয়র ইঞ্জিনিয়ারের, তারা অনেকেই কথা বলেছে। আমি বলেছিলাম যে পরীক্ষাটা দিয়ে একটু কথা বলবে, যে কি বলছে সেটা আমাকে জানাবে। তো অনেকে কথা বলেছে, যেটা আমার নিজস্ব ধারণা যে আমার ব্যাচে আমি ডিসেম্বরের মধ্যে টোটাল সিলেবাসটা শেষ করে দেব, তার একটা পরিকল্পনা আমি করেছি। তো আগামী 4 মাস আমি অলরেডি এই ব্যাচটা জানুয়ারি মাসে শুরু করেছিলাম, ঠিক আছে? তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, আমি 5 মাস কিন্তু পড়িয়ে ফেলেছি, ঠিক আছে? আমি কি কি পড়িয়েছি তোমাদের এই 5 মাসে? আমি এই 5 মাসে তোমাদের স্টিল স্ট্রাকচার পড়িয়েছি, স্টিল স্ট্রাকচারের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করিয়েছি, স্ট্রাকচারাল অ্যানালাইসিস করিয়েছি, স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতে একটু বেশি সময় লেগেছে, ঠিক আছে? স্ট্রাকচারাল অ্যানালাইসিসের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, গেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করিয়েছি। স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের সম্পূর্ণটা শেষ হয়নি, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস আমাদের চলছে। এর মধ্যে আমরা কলাম চ্যাপ্টার শেষ করেছি, ডিফ্লেকশন শেষ করেছি, তোমার টরশন শেষ করেছি, আর কম্বাইন্ড বেন্ডিং অ্যান্ড টরশন শেষ করেছি, ঠিক আছে? স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে শুধু কম্বাইন্ড টরশন অ্যান্ড বেন্ডিং আর টরশনের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোশ্চেন সলভ হয়েছে, বাদ বাকি কোনো কোশ্চেন সলভ হয়নি। ফ্লুইড মেকানিক্সের একটা বড় পোর্শন শেষ করেছি, আর ওপেন চ্যানেল ফ্লো, ফ্লুইড মেকানিক্স অ্যান্ড ওপেন চ্যানেল ফ্লো আমি তোমাদের ব্যাচে পড়াইনি। এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসির ব্যাচটা তো আগে থেকেই চলছে, ঠিক আছে? পিএসসির অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর আগে থেকে, তো সে সময় পড়িয়েছিলাম ওপেন চ্যানেল ফ্লো, তার রেকর্ডেড ক্লাসগুলো দিয়েছি, ঠিক আছে? আমি ঠিক করেছি আগামী 4 মাস আমি
এর মধ্যে তোমাদের কি কি সাবজেক্ট কভার করব, আরসিসি ডিজাইন কভার করব, ঠিক আছে, সয়েল মেকানিক্স কভার করব, সয়েল মেকানিক্স কভার করব, ফ্লুইড মেকানিক্সে যেটুকুন পোর্শন বাকি রয়েছে ফ্লুইড মেকানিক্সে সেইটুকুন পোর্শন কভার করব, গুপ্তার বইয়ের প্রত্যেকটা কোশ্চেন, ঠিক আছে, করাবো। তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের কিছু কিছু পোর্শন বাকি রয়েছে, আর আরসিসি ডিজাইন তো বললাম, আমি আরসিসি ডিজাইন শুরু করিনি, ঠিক আছে, আরসিসি ডিজাইন কমপ্লিট করব। এবার দেখো এই আরসিসি ডিজাইনের থিওরি আমি অনুশ্রীদের ব্যাচে আগে পড়িয়েছিলাম এবং গুপ্তার বইয়ের প্রত্যেকটা কোশ্চেন করিয়েছিলাম, ঠিক আছে। এই আরসিসি ডিজাইন আমি থিওরি ক্লাস তোমাদের একটাও করাবো না। অ্যাপের মধ্যে তোমাদের যে ব্যাচটা রয়েছে, ব্যাচের অ্যাপে আরসিসি ডিজাইনের আমার ক্লাসগুলো দিয়ে দেবো। মোটামুটি ধরো আগে 3-3.5 মাস সময় ধরে ক্লাসটা করিয়েছিলাম আরসিসি ডিজাইনে, তখন সপ্তাহে একদিন করে পড়াতাম, ঠিক আছে। আরসিসি ডিজাইনের ক্লাসগুলো দিয়ে দেবো, সয়েল মেকানিক্সের রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ব্যাচে এখানে কি পড়াবো, এখানে লাইভ তোমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর গেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাবো। দেখো আরসিসি ডিজাইন আর সয়েল মেকানিক্স মিলিয়ে মোটামুটি 20টা কোশ্চেন তো পাবেই, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিতে। তোমাদের দেখো আমি স্ট্রেংথ অফ মেটেরিয়ালস আর 9 দিন তোমাদের পড়াবো, ঠিক আছে, 9 দিন পড়াবো। 9 দিনের মধ্যে হ্যাঁ, এবং স্ট্রেংথ অফ মেটেরিয়ালসও আগে আমি পড়িয়েছিলাম। তোমার যখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসির ব্যাচটা শুরু করি সে সময় স্ট্রেংথ অফ মেটেরিয়ালস যে পড়িয়েছিলাম সেই রেকর্ডেড ক্লাসগুলো আমি অ্যাপের মধ্যে আপলোড করে দেবো, ঠিক আছে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের যেটুকুন থিওরি পড়িয়েছি, আর নতুন থিওরির মধ্যে তোমাদের পড়াবো হচ্ছে মোহর সার্কেল পড়াবো, ঠিক আছে, মোহর সার্কেল পড়াবো। আর এই জায়গাটা পড়াবো, এই কমপ্লেক্স স্ট্রেস স্ট্রেন, এটা পড়িয়েছি, আগেও পড়িয়েছি অনুশ্রীদের কমপ্লেক্স স্ট্রেস স্ট্রেন, কিন্তু এখন আমি একটু শর্ট করব। আগে অনেক লেন্দি অনেক জায়গা কভার করেছিলাম, কিন্তু ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোশ্চেনে দেখলাম যে এত কিছু জানার দরকার নেই, ঠিক আছে, শর্ট করে দেব। এই কমপ্লেক্স স্ট্রেস স্ট্রেনের এই চ্যাপ্টারের মধ্যেই মোহর সার্কেল, তাহলে মোহর সার্কেল আমার একদিন লাগবে, আর কমপ্লেক্স স্ট্রেস স্ট্রেনের থিওরি একদিন লাগবে, ঠিক আছে। আর কোনো থিওরি পড়াবো না স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের। স্ট্রেংথ অফ মেটেরিয়ালসটাও ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর গেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি এই ব্যাচে পড়াবো, আর হোমওয়ার্ক হিসেবে তোমাদের প্রি রেকর্ডেড যে ক্লাসগুলো রয়েছে প্রি রেকর্ডেড ক্লাসগুলো অ্যাপে আপলোড করে দেবো, ঠিক আছে। দেখো 9 দিন লাগবে আমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালস তোমাদের পড়াতে। কি কি পড়াবো 9 দিনে, এই মেকানিক্যাল প্রপার্টি অফ মেটেরিয়ালস, ঠিক আছে, মেকানিক্যাল প্রপার্টিস অফ মেটেরিয়ালস মানে প্রথম চ্যাপ্টারটা, ঠিক আছে। ইলাস্টিক প্রপার্টি অফ মেটেরিয়ালও এটাকে বলে। এটা আমার মোটামুটি 1.5 দিন লাগবে পড়াতে। এর ওপর 60 থেকে 65টা টাইপের নিউমেরিক্যাল প্রবলেম রয়েছে, ঠিক আছে, 1.5 দিন লাগবে। আর এই থার্মাল স্ট্রেস স্ট্রেন আমার 1 ঘন্টা লাগবে পড়াতে ম্যাক্সিমাম, যা কোশ্চেন ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এসেছে। তাহলে মেকানিক্যাল প্রপার্টি আর থার্মাল স্ট্রেস স্ট্রেন এই নিয়ে আমার 2টো ক্লাস। এই কমপ্লেক্স স্ট্রেস স্ট্রেনের আমি থিওরি পড়াবো একদিন মোহর সার্কেল পড়াবো, ঠিক আছে, তার মানে 2টো ক্লাস, দুটো 4টে, আর এর ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোশ্চেন করাবো। এই গেল আমার 5টা ক্লাস, ঠিক আছে। একটা ক্লাস লাগবে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, 6 নম্বর ক্লাস বেন্ডিং স্ট্রেসের। আচ্ছা ক্লাস বলতে কিন্তু থিওরি পড়াবো না, এগুলোর থিওরির রেকর্ডেড ভার্সন আমি দিয়ে দেবো অ্যাপের মধ্যে, সেখান থেকে রেডি করবে, এবং এখানে শুধু ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর গেটের প্রশ্নগুলো করাবো, ঠিক আছে। বেন্ডিং স্ট্রেস আর শিয়ার স্ট্রেস মিলে আমার একটা ক্লাস লাগবে, খুব সোজা জায়গা বেন্ডিং স্ট্রেস শিয়ার স্ট্রেস, ঠিক আছে। ওই বেন্ডিং স্ট্রেসে তো নিউমেরিক্যাল ফর্মুলাগুলো যে তোমার যে m/i σ/y e/r রয়েছে, ঠিক আছে, বেন্ডিং স্ট্রেসের ইকুয়েশন, ওই ইকুয়েশন ধরেই প্রশ্নগুলো। কিছুদিন আগে টরশন করলে টরশনের ইকুয়েশন থেকে যেরকম প্রশ্নগুলো সোজা লেগেছে সবগুলোই আশা করি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যা এসেছে সে তার থেকেও সোজা প্রশ্ন, ঠিক আছে। বেন্ডিং আর শেয়ার মিলে আমার 1 দিন লাগবে, ঠিক আছে। আমার ডিফ্লেকশনের আর 1-2টো টাইপ অফ ডিফ্লেকশন বাকি রয়েছে, সেগুলো যখন ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রশ্ন করাবো, প্রশ্নে যখন আসবে তখন আমি করিয়ে দেবো। আর কলাম চ্যাপ্টার, ঠিক আছে, কলাম আমি থিওরি পড়িয়েছি, কলামের গেটের প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন করিয়েছি, শুধু ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রশ্নগুলো হয়নি, ঠিক আছে। এই হলো স্ট্রেংথ অফ মেটেরিয়ালস। তাহলে 9টা ক্লাস স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে লাগবে।
তারপরে আমি চলে আসবো আরসিসি ডিজাইন। আরসিসি ডিজাইনে আমার 7টা ক্লাস লাগবে, ঠিক আছে। আরসিসি ডিজাইন আগে যা পড়িয়েছি সম্পূর্ণটা আমি রেকর্ডেড ফরম্যাটে দিয়ে দেবো, তোমরা বাড়িতে কিন্তু দেখো। এখন কিন্তু তোমাদের চাপ বেড়ে গেল, ঠিক আছে। আমি আগে এটা করিনি, কারণ আমি নিজেও একটু কনফিউজ ছিলাম যে আমাদের একটা ট্রান্সফারের একটা ব্যাপার ছিল, যে বর্ষাকালের আগে আমাদের ট্রান্সফার হয় ইরিগেশন ডিপার্টমেন্টে, ঠিক আছে। তো যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে ব্যাচটা কিভাবে রান করব, আমিও খুব কনফিউজ ছিলাম। তো দেখলাম হয়নি ট্রান্সফার, তার মানে এখন আমি 1 বছর আরও এখানে থাকবো, ঠিক আছে। তার মানে অ্যাস্ট্রিয়া পরীক্ষা পর্যন্ত তোমাদের কিন্তু গাইড করতে পারবো। এই আরসিসি ডিজাইনের টোটাল চ্যাপ্টার রয়েছে 6টা চ্যাপ্টার, ঠিক আছে। 6টা চ্যাপ্টার রয়েছে, একটা চ্যাপ্টারেরও থিওরি পড়াবো না, শুধুমাত্র এই চ্যাপ্টারগুলোর ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর গেটের প্রশ্ন এখানে হবে। আমি আগে কি কি চ্যাপ্টার পড়িয়েছিলাম, এই আইএস কোড রেকমেন্ডেশন প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে লিমিট স্টেট মেথড, তৃতীয় চ্যাপ্টার শেয়ার টরশন বন্ড ডেভেলপমেন্ট লেন্থ, স্ল্যাব কলাম আর প্রিস্ট্রেস কংক্রিট। 6টা চ্যাপ্টার রয়েছে। কলামের কোশ্চেনগুলো করাতে কলাম বলি, প্রিস্ট্রেস কংক্রিটের কোশ্চেনগুলো করাতে 2 দিন লাগে, ঠিক আছে। একটু টাফ রয়েছে প্রিস্ট্রেস কংক্রিটের গেটের যে কোশ্চেনগুলো, ঠিক আছে, সেগুলো একদিনে হবে না, 2 দিন লাগবে। এই জন্য তোমার 7টা ক্লাস লাগবে, ঠিক আছে, আরসিসি ডিজাইন পড়াতে। এই গেল 1 নম্বর স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, আমার 2 নম্বর গেল হচ্ছে আরসিসি ডিজাইন, ঠিক আছে। এবার 3 নাম্বার হচ্ছে ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্স পড়াতে আমার আরও 9টা ক্লাস লাগবে। বহুদিন ধরে ফ্লুইড মেকানিক্স চলছে, কিছু করার নেই, বড় সিলেবাস, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিতে ফ্লুইড মেকানিক্স আর ওপেন চ্যানেল মিলিয়ে মোটামুটি 10টা কোশ্চেন আসে। তোমার কি কি লাগবে দেখো, কি কি বাকি আছে। আমার বাকি আছে হচ্ছে, আচ্ছা আজকে যে ক্লাসটা তো করাচ্ছি না, আজকের ক্লাসটা তো বুধবার হয়ে যাবে, যেহেতু শনিবারের ক্লাস কোনো কারণে যদি না করাই তাহলে বুধবার হয়ে যায় সেই ক্লাসটা অটোমেটিকলি, তোমরা জানো নিশ্চয়ই। এর মধ্যে আমার বাকি আছে ল্যামিনার ফ্লো কিছুটা পড়িয়েছি, ড্র্যাগ অ্যান্ড লিফট, ঠিক আছে। আর এই ড্র্যাগ অ্যান্ড লিফটের সঙ্গেই এই সিঙ্ক চ্যাপ্টারটা, ঠিক আছে, এই 4 নাম্বার যেটাকে লিখেছি, এটা ড্র্যাগ অ্যান্ড লিফটের পরের কনসেপ্ট, ঠিক আছে। তো এইটুকুন আমার একটা ক্লাস লাগবে। আমার টার্বুলেন্ট ফ্লো পড়াতে আমার একটা ক্লাস লাগবে, ঠিক আছে, একটা ক্লাস লাগবে টার্বুলেন্ট ফ্লো। এই গেল আমার 2টো ক্লাস, ঠিক আছে। এই সলিউশন করাবো হচ্ছে গুপ্তার বইয়ে দেখবে প্রায় 400টার মতো কোশ্চেন আছে, প্রত্যেক দিন 100টা করে কোশ্চেন করাবো, 3টে ক্লাস লাগবে, ঠিক আছে, গুপ্তার বইয়ের সলিউশন করাতে। তার মানে কটা হলো, তাহলে গুপ্তার বইয়ের কোশ্চেন করাতে আমার 3টে ক্লাস লাগছে, প্লাস এখানে ল্যামিনার ফ্লো, ড্র্যাগ লিফট আর এই সিঙ্ক এটা পড়াতে আমার একটা ক্লাস, টার্বুলেন্ট ফ্লো পড়াতে একটা ক্লাস, ঠিক আছে। তোমার এখানে এই ফ্লুইড ডাইনামিক্স পড়াতে আমার 2টো ক্লাস লাগবে, ঠিক আছে। নচ অ্যান্ড ওয়্যার পড়াতে আমার 2টো ক্লাস লাগবে, ঠিক আছে, 2টো ক্লাস। তার মানে 3, 4, 5, 6, 7, 8, 9। আর ফ্লো থ্রু পাইপ পড়াতেও আমার একটা ক্লাস, 9টায় হচ্ছে না, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ক্লাস লাগছে। এই 10টা ক্লাস লাগবে, কিছু করার নেই, ঠিক আছে, কারণ ফ্লুইড মেকানিক্স ডিটেলসে পড়াচ্ছি, তো ফ্লুইড মেকানিক্সে তোমাদের 10টা ক্লাস লাগবে, ঠিক আছে। এরপরে সয়েল মেকানিক্সও আমি তোমাদের অনুশ্রী তোমাদের ব্যাচে কি আগে পড়িয়েছিলাম সয়েল মেকানিক্স অ্যাস্ট্রেনিয়া পিএসসির ব্যাচটাতে? হ্যাঁ স্যার হয়েছিল। সয়েল মেকানিক্সেরও আমি আর কোনো থিওরি পড়াবো না, ঠিক আছে। আরসিসি ডিজাইন যেমন তবে স্লোপ স্টেবিলিটি আর স্ট্রেস ডিস্ট্রিবিউশন ওটা পড়া আমি জানি, ওটা আমি লিখে রেখেছি আলাদা করে, ঠিক আছে। আমার কি হয়েছিল ব্যাচে আমি তো জানি মোটামুটি। সয়েল মেকানিক্সে শুরু করব ফাউন্ডেশন চ্যাপ্টার থেকে। তোমরা বলতে পারো যে স্যার উল্টা দিক দিয়ে কেন শুরু করবেন সয়েল মেকানিক্স, ঠিক আছে, কারণ এই ক্লাসিফিকেশন অফ সয়েল দিয়ে তো শুরু হয়। দেখো মোটামুটি ক্লাসিফিকেশন অফ সয়েল, ইন্ডেক্স প্রপার্টি, এফেক্টিভ স্ট্রেস, এগুলো তোমরা জানো, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসির প্রিপারেশন নিতে এসেছো, তো ধরে নেওয়া যায় যে এই জায়গাগুলো জানো, কিছুটা হয়তো ভুলে গেছো, সেই জন্য আমার কাছে এসেছো, ঠিক আছে। একদম এবিসিডি থেকে কিন্তু সয়েল শুরু করছো না আমার কাছে, এটা আমি ধরলাম। এবং আমি রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের সব দিয়ে দেবো। এটাও আমার পুরো সয়েল মেকানিক্সের ক্লাসের রেকর্ডিং রয়েছে, সম্পূর্ণটা অ্যাপের মধ্যে আমি আপলোড করে দেবো, ঠিক আছে। এবার তোমরা অ্যাপে গিয়ে থিওরিটা নিজেরা বাড়িতে রেডি করবে, ক্লাসে যেই জায়গাটা বুঝবে না থিওরির সেটা ক্লাসে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তারপরে
এই শ্যালো, এটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন অ্যান্ড বিয়ারিং ক্যাপাসিটি, মানে তারজাগিস বিয়ারিং ক্যাপাসিটির চ্যাপ্টার। এর ওপর গুপ্তার বইয়ে প্রচুর ভালো কোশ্চেন আছে। সয়েল কিন্তু গুপ্তার বইটা যদি কেউ দেখে যায় না, যথেষ্ট। তার থেকে বেশি স্ট্যান্ডার্ড তোমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিতে আসে না। তো সয়েল মেকানিক্সের আমরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেরই কোশ্চেনগুলো করবো, ঠিক আছে। গেটের কোশ্চেনগুলো আননেসেসারি অনেক লেন্দি প্রশ্ন, অত লেন্দি প্রশ্ন আমাদের দিচ্ছে না কিন্তু, ঠিক আছে। নিজেরাও দেখেছো অ্যাসিস্ট্যান্ট পিএসসির কোশ্চেনগুলো যখন তোমাদের করালাম, এই স্ট্রাকচারই বলো স্টিলই বলো, যে খুব লেন্দি প্রশ্ন দেয় না। তো এই শ্যালো ফাউন্ডেশন অ্যান্ড বিয়ারিং ক্যাপাসিটি, এটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন, আর পাইল ফাউন্ডেশন হচ্ছে ডিপ ফাউন্ডেশন, ঠিক আছে। পাইল ফাউন্ডেশনকে তোমরা পাইল ফাউন্ডেশন হিসেবেও চিনতে পারো, বা একে ডিপ ফাউন্ডেশন হিসেবেও জানতে পারো, ঠিক আছে। ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন। তা এই জায়গাগুলো থিওরি তো আমার পড়ানো রয়েছে। তো শ্যালো ফাউন্ডেশন পড়াতে একদিন লাগবে, একদিন পড়াতে বলতে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোশ্চেন করাতে। ডিপ ফাউন্ডেশন একদিন। এই স্টেবিলিটি অফ স্লোপ অ্যানালাইসিস আমি তোমাদের থিওরি পড়াইনি, ঠিক আছে। তো এটা থিওরিটা আমার একদিন সময় লাগবে, এবং এর ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাতে একদিন সময় লাগবে, ঠিক আছে। এই ল্যাটারাল আর্থ প্রেশার হয়েছে, এটা করাতে একদিন সময় লাগবে। তাহলে কদিন টোটাল লাগছে সয়েলে হিসাব করি। এটা একটা ক্লাস, এটা করাতে একটা ক্লাস, দুটো ক্লাস, ঠিক আছে। এই স্টেবিলিটি অফ স্লোপ করাতে আমার দুটো ক্লাস লাগবে, দুটো ক্লাস। এটা করাতে একটা ক্লাস। কম্প্যাকশন কনসোলিডেশন, এটাও আমি একটা ক্লাসে করিয়ে দেবো। থিওরি সম্পূর্ণ পড়ানো আছে, শুধু ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রশ্নগুলো, আর অবশ্যই গুপ্তার বইয়ের কিন্তু প্রশ্নগুলো করাবো, ঠিক আছে, সয়েলে। শিয়ার স্ট্রেংথ করাতে আমার দুটো ক্লাস লাগবে, শিয়ার স্ট্রেংথ একটা ক্লাসে হবে না, ঠিক আছে। পারমিয়েবিলিটিতে একটা ক্লাস। এই এফেক্টিভ স্ট্রেস, এটাতে আমার একটা ক্লাস। ইন্ডেক্স প্রপার্টিতে একটা ক্লাস, আর ক্লাসিফিকেশন অফ সয়েলে একটা ক্লাস। তাহলে আমার সয়েল মেকানিক্স তোমাদের পড়াবো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা টোটাল ক্লাস লাগবে, কিছু করার নেই, ঠিক আছে। টোটাল 12টা আমার ক্লাস লাগবে, ঠিক আছে। 12 দিন আমার লাগবে তোমাদের সয়েল পড়াতে। তাও দেখো থিওরি পড়াচ্ছি না, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রশ্ন আর গুপ্তার বইয়ের প্রশ্নগুলো করাচ্ছি, ঠিক আছে। এবং হ্যাঁ, যদি ক্লাসগুলোর থিওরিটা দেখে আসো, প্রত্যেকটা কোশ্চেন আগেও তো আমার কাছে পড়েছো, কঠিন চ্যাপ্টারগুলো পড়েছো। সয়েল তো আমার নিজের ডোমেন, ঠিক আছে, এর ওপরেই সারা জীবন মানে কাজ করে এসেছি, ফলে এই জায়গাগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। কিন্তু থিওরিটা তোমাকে ভালো করে বাড়িতে দেখে আসতেই হবে, যে রেকর্ডেড ক্লাসগুলো দেবো। এই হলো আমার আগামী 4 মাসের একটা চিন্তাধারা আমার, ঠিক আছে। কারণ এবার তো একটা জায়গাতে আসতে হবে, সিলেবাসটা শেষ করতে হবে, তো অনেক দিন তো হলো পড়ানো। তাহলে টোটাল কটা ক্লাস হলো গোনো তো একজন, এই সুরাজ কাউন্ট করো, এটা হচ্ছে 9টা ক্লাস, ঠিক আছে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে লাগবে, স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে 9টা ক্লাস, আরসিসি ডিজাইনে 7টা ক্লাস। কটা হচ্ছে? 16টা। ফ্লুইড মেকানিক্সে হচ্ছে 10টা ক্লাস। তাহলে 10টা ক্লাস যদি ফ্লুইড মেকানিক্স হয়, অভিরূপ এখন আসছে, ফ্লুইড মেকানিক্সে 10টা ক্লাস, তাহলে 16 10 26, আর এটাতে হচ্ছে 12টা ক্লাস, তার মানে 26 36 38টা ক্লাস, ঠিক আছে। 4টা 32, 4 মাসে হচ্ছে 32টা ক্লাস, 33 34 35 37 38। প্রায় ধরো এটা, এই রুটিনটা যে তোমাদের দিলাম, তাহলে এটা হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, আমার ওই অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এই জায়গাটা আমি পড়াবো, ঠিক আছে। এবং কি করে পড়াবো সম্পূর্ণ আমি বলে দিয়েছি। অক্টোবরের মাঝামাঝি মধ্যে আমার তাহলে এতগুলো কিন্তু তোমাদের টপিক কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি কি কমপ্লিট হচ্ছে? তোমাদের এই আরসিসি ডিজাইন কমপ্লিট হয়ে যাচ্ছে, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, স্টিল স্ট্রাকচার, এগুলো তো হয়েই গেছে আগে স্টিল স্ট্রাকচারটা, স্ট্রাকচারাল অ্যানালাইসিস, এই ফ্লুইড মেকানিক্স অ্যান্ড ওপেন চ্যানেল ফ্লো, আর সয়েল মেকানিক্স। এই 6টা চ্যাপ্টার আমি শেষ করে ফেলবো, ঠিক আছে। এবং এই 6টা চ্যাপ্টার যদি রেডি করে নাও, ঠিক আছে, খুব ভালো করে, তাহলে দেখবে এই 6টা চ্যাপ্টার মোটামুটি 70% কোশ্চেন কিন্তু কভার করছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিতে। এটা হয়ে গেলে আমি ইয়ার সলভে হাত দেবো, কারণ হ্যাঁ, ইয়ার সলভ তো পড়াতেই লাগবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। ইয়ার সলভে হাত দেবো, এই আমি একটা মোটামুটি পরিকল্পনা করেছি আগামী 4 4.5 মাসের ক্লাসে, ঠিক আছে। তোমাদের এন্ড থেকে কি বলার আছে শুনি তোমাদের। এতদিন তো পড়লে, যারা নতুন এসেছো আমার কাছে,
এ ব্যাচে যে স্টুডেন্টরা পড়ছো মোটামুটি প্রত্যেকেই আগে কোনো না কোনো পরীক্ষার জন্য আমার কাছে পড়েছো, ঠিক আছে? কিছু স্টুডেন্ট নতুনও আছো। তোমাদের যে পড়ালাম ঠিকঠাকভাবে ক্লাস ফলো করতে পারছো তো? যে তোমাদের এন্ড থেকে শুনি। হ্যাঁ স্যার, মানে মোটামুটি যা আপনি করিয়েছেন আমি প্লে লিস্ট ধরে ধরে আমি তো ফলো করছি। ক্লাসগুলো থাকো, ঠিক আছে? এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যে কোশ্চেনগুলো করাচ্ছি সেগুলো রেডি করেছো? হ্যাঁ, আমি ওয়াটসনের যে জিনিসগুলোই দেখছিলাম আর কি, আজ আপনি যেগুলো করিয়েছিলেন। ঠিক আছে, কালকে তোমাদের পড়াবো, ঠিক আছে? কালকে বেশি দেখো, এই সপ্তাহে তোমাদের কালকেও পড়াবো, বুধবারও পড়াবো, বৃহস্পতিবারও পড়াবো, ঠিক আছে? বুধবারে পড়াবো হচ্ছে আজকে যে তোমাদের পড়াবো বলেছিলাম, তার মানে আজকের ক্লাসটা বুধবারে করাবো আর বৃহস্পতিবারও তোমাদের ক্লাস করাবো, ঠিক আছে? তোমাদের কালকে তোমাদের কতটুকুন পড়াবো, তোমাদের এই ড্র্যাগ অ্যান্ড লিফটের একটু পোর্শন বাকি রয়েছে, ঠিক আছে? ড্র্যাগ অ্যান্ড লিফটটা পড়াবো, এই সিঙ্কের এটা ছোট্ট জায়গা এটুকুন পড়াবো, ঠিক আছে? আর ল্যামিনার ফ্লো যতটুকুন পড়িয়েছি ততটুকুনি একবার রিভিশন করিয়ে দেবো, ঠিক আছে? কালকে এটুকুন পড়াবো। আর বুধবার দিন না, কালকে এটুকুন পড়াবো, তো আবার বৃহস্পতিবারে ফ্লুইড মেকানিক্স পড়াবো। বৃহস্পতিবার এই টার্বুলেন্ট ফ্লোটা শেষ করে দেবো, ঠিক আছে? এই করে চলো শুরু করি। আমি একটা মোটামুটি শর্ট লিস্ট করেছি, এভাবে করলে আশা করি শেষ করতে পারবো, ঠিক আছে? সব ক্লাসগুলোর আমি রেকর্ডিং ফরম্যাট দিয়ে দেবো অ্যাপের মধ্যে। আচ্ছা, তোমরা একটা কাজ করবে, কারণ দেখো ক্লাসে তো আমি দেখছি মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে 30 থেকে 35 জন স্টুডেন্ট ক্লাস করছে, ঠিক আছে? সবাই ক্লাস করছে না, এবার আমি বুঝতেও পারছি না যে তারা অ্যাকচুয়ালি পড়ছে আমার কাছে না পড়ছে না, ঠিক আছে? 1 মাস 2 মাস ফিজও বাকি রেখেছে, ঠিক আছে? এবার নিজেরও তো বলতে খারাপ লাগে যে ভাই তুমি ফিজটা দাওনি, ঠিক আছে? এবার সে চাকরি করে কি চাকরি করে না নিজেও তো সেটা জানি না, হ্যাঁ? তো এরকমভাবে তো একটা প্রফেশনাল এক্সামের জন্য ব্যাচে পড়ানো যায় না। তো তোমরা যারা করছো ক্লাস, তারা নিজের নাম এবং কোন মোবাইল নাম্বার থেকে আমার অ্যাপটা রেজিস্টার করেছো, ঠিক আছে? সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা নামের পাশে লিখে একটু তোমার ইয়ের মধ্যে পোস্ট করে দাও, তোমাদের যে অ্যাস্ট্রেনিয়ার পিএসসির হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা তৈরি করেছি সেখানে পোস্ট করে দাও, ঠিক আছে? তোমাদের তাহলে রেখে আমি বাদবাকি যারা রয়েছে তাদের ব্যাচটা থেকে রিমুভ করব, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে কালকে ক্লাসে দেখা হচ্ছে। কালকে তোমাদের এই ড্র্যাগ অ্যান্ড লিফটের যেটুকুন পোর্শন বাকি রয়েছে, এই সিঙ্ক আর ল্যামিনার ফ্লো যতটা তোমাদের পড়িয়েছি ততটাই একবার ভালো করে বুঝিয়ে দেবো কালকে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে তোমাদের এন্ড থেকে কিছু বলার নেই? স্ট্রাকচার বুঝতে পেরেছো তো? স্ট্রাকচার কঠিন চ্যাপ্টার, কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যাতে স্ট্রাকচারাল অ্যানালাইসিস সবচাইতে ভালোভাবে তোমাদের বোঝাতে পারি সোজা ভাষায়, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস তাই। এবং বলতে পারো যে স্যার ফ্লুইড মেকানিক্স তো আপনার নিজের, আপনি এমটেক করেছেন হাইড্রোলিক স্ট্রাকচারের, ফলে ফ্লুইড তো আপনার নিজেরই ডোমেনের জায়গা। এগুলো তো আমার ডোমেনের জায়গা না, তোমার স্ট্রাকচার বা তোমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালস ডাইরেক্ট, ঠিক আছে? লাগে এগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে তো প্রয়োজন হয়। ফলে আমি মনে করেছিলাম যে বেস্ট যাতে তোমাদের পড়াতে পারি পশ্চিমবঙ্গের মধ্যে, ঠিক আছে? এবং তোমাদের থিওরি পড়িয়ে ইঞ্জিনিয়ারিং সার্ভিসেরও প্রত্যেকটা কোশ্চেন করিয়েছি। বুঝতে অসুবিধা হয়নি তো কোথাও? না স্যার, না। খুব সুন্দর পড়িয়েছে, ভালো পড়িয়েছে। ঠিক আছে, দেখো আমার ব্যাপারটা কি কদিন পড়াতে পারবো মেকানিক্সটা খুব ভালো মানে বোঝা গেছে মানে আমার জন্য। মানে আমি তো ফ্লুইড মেকানিক্স একটু কাঁচা ছিলাম, যাই হোক ধীরে আপনার ধীরে ধীরে লেকচারের ধীরে ধীরে ভালো ছিল। পড়িয়েছি, বুঝছো? খুব তাড়াতাড়ি ফ্লুইড মেকানিক্স পড়াইনি, কারণ খুব তাড়াতাড়ি পড়িয়ে কি করব, পরীক্ষা দেরি না না আছে, না, ঠিক আছে। ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমি পড়াইনি। আমি যেমন কোনোদিন যদি আমার এমনও করেছি পড়াতে ইচ্ছে করছে না, সেখানে পড়ানোটাই ড্রপ করে দিয়েছি বুধবার, এই কারণে পড়াতে ইচ্ছে, দেখো সারাদিন অফিস কাছারি করে আমারও না ইচ্ছে করতে পারে, ঠিক আছে? কোনোদিন হতে পারে। এবার অনেকে বলে স্যার আপনার ডেট, আবিরই আমাকে বলেছে, আমি নাম ধরে বলছি, ঠিক আছে? স্যার আপনি যে ডেট দিচ্ছেন সে ডেটটা ডিফার করে যদি পরের ডেট দেন অসুবিধা হয়। দেখো আমাকেও তো দেখতে হবে একটা ব্যাচে। আমার মনে হয় যে যেদিন আমার নিজের ভালো লাগবে না, ঠিক আছে, সেদিন না পড়ানোই ভালো। কারণ বসে ভালো করে পড়াতেই পারলাম না, ঠিক আছে, সে ক্লাসটা তো মার খেয়ে গেল, তাই না? এই যারা দেখতে হবে। হ্যাঁ ঠিক যে তোমাদেরও অনেকে যারা চাকরি করো প্রাইভেট কোম্পানিতে, তাদের
ওয়ার্কিং ডেজে পড়াতে অসুবিধা হয়, পড়ালে অসুবিধা হয় তাদের, সেটাও বুঝি, কিন্তু এই আর কি। আমারও একটা সমস্যার মধ্যে রয়েছে, সারাদিন আমারও অফিস কাছারি করে, এবং আমি চেষ্টা করছি যে দেখো কদিন পড়াতে পারবো নিজেও জানি না, যদি এবার ট্রান্সফার হয়ে যেত ব্যাচটা কন্টিনিউ করতে পারতাম কি না খুব কনফিউজড, ঠিক আছে। ফলে যখন সুযোগ পেয়েছি তোমাদের একটু ভালো করে পড়ানোর চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক। ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে কালকে ক্লাসের জন্য তোমার পিডিএফগুলো আমাকেও লিখতে হবে, কালকে সকাল থেকে আমারও সাইড রয়েছে, ঠিক আছে। তোমার ড্র্যাগন লিফটের পিডিএফটা আমারও তৈরি করতে হবে আজকে। সৌরিন বহুদিন পরে ক্লাসে এলো, কি ব্যাপার সৌরিন? কি আর তুমি? শুনতে পাচ্ছি না, এই অনেক কি বলছো বলো। স্যার বলছি ওই সার্ভে স্যার ওই বিএমসি ওগুলো কি রেকর্ডেড ভিডিও দিয়ে দেবেন না স্যার, ওগুলো পড়ান? সার্ভে বিএমসি আগেই 4.5 মাস পড়ো, যেগুলো আমি মেন জায়গাগুলো পড়াচ্ছি, ঠিক আছে, মেন জায়গাগুলো পড়াচ্ছি, তারপরে আমি দেখি কিভাবে কি পড়াবো। এখন আমি ওগুলো চিন্তাই করব না, আগে এই মেন জায়গাটা নিয়ে এই 4.5 মাস করাবো, তারপরে বাদ বাকি জিনিসগুলো নিয়ে আমি ভাববো। এখন আমি ওগুলো ভাববোই না, ঠিক আছে। ঠিক আছে, চলো, ওকে।